ত্র্যম্বকম ইয়াজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মোক্ষীয়মামৃতাৎ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার প্রিয় দর্শক বৃন্দ, আজ 3রা অগস্ট 2026 এবং বাংলার 17ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে সোমবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্ট বক্সে ধন্যবাদ জানাবেন মহাবিশ্বকে, প্রণাম জানাবেন মহাদেবকে এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি শেয়ার করবেন আপনার সকল আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে এবং ভিডিওটির শুরুতে অবশ্যই একটি লাইক করবেন। তো বন্ধুগণ, চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি। আজকের নক্ষত্র হচ্ছে উত্তর ভাদ্রপদ। আজকের যোগ হচ্ছে সুকর্মা যোগ এবং আজকের করণ থাকছে প্রথমে কৌলব, পরে শুরু হচ্ছে তৈতিলকরণ। আজকের দিনে সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে এবার জানবো। তো আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5:43 ও 13 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যে 7:10 ও 58 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে রাত্রি 9:49 ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রাস্ত হবে পরদিন সকাল 9:54। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে মীন, অর্থাৎ আজ চন্দ্র মীন রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনে দুষ্ট মুহূর্ত থাকছে দুপুর 12:54 ও 1 সেকেন্ড থেকে দুপুর 1:47 ও 52 সেকেন্ডের মধ্যে এবং বিকেল 3:35 ও 34 সেকেন্ড থেকে বিকেল 4:29 ও 25 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শক বৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের ক্ষতিকর সময়। এই সময় যে কাজ করবেন তাতে আপনাদের লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার চান্স থাকবে। তো এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের শুভ সময় থাকছে দুপুর 12:10 থেকে দুপুর 12:54 ও 1 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন। এই সময়ে করা যে কোনো কাজ শুভ হবে এবং তাতে সাফল্য লাভ করতে পারবেন। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার এবং শোনার অনুরোধ রইল। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য গ্রহ নক্ষত্রের অবস্থান বেশ তাৎপর্যপূর্ণ। বুধ আপনার রাশির অধিপতি হওয়ায় আজ আপনার চিন্তা শক্তি, যোগাযোগ দক্ষতা এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আগের তুলনায় আরও প্রখর হয়ে উঠতে পারে। একই সঙ্গে চন্দ্রের অবস্থান আপনার মানসিক জগতে কিছুটা আবেগের সঞ্চার করবে। তাই আজ এমন কোনো পরিস্থিতি আসতে পারে যেখানে যুক্তি এবং আবেগ দুয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখাই হবে আপনার সবচেয়ে বড় শক্তি। দিনের শুরু থেকেই আপনি নানা পরিকল্পনা নিয়ে এগোতে চাইবেন। যদি সেই পরিকল্পনাগুলি ধৈর্য এবং বিচক্ষণতার সঙ্গে বাস্তবায়নের করতে পারেন তাহলে দিনের শেষে ভালো ফল পাওয়ার সম্ভাবনা যথেষ্ট রয়েছে। আজ কর্মক্ষেত্রে নতুন সুযোগের ইঙ্গিত রয়েছে। যারা চাকরি করছেন তাদের কাজের প্রশংসা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসতে পারে। দীর্ঘদিন ধরে যে কাজের জন্য আপনি পরিশ্রম করে চলেছেন তার ইতিবাচক ফল আজ বা আগামী কয়েকদিনের মধ্যেই দেখা যেতে পারে। সহকর্মীদের সঙ্গে সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে একটু কৌশলী হওয়ার প্রয়োজন। কারো সঙ্গে অকারণে তর্কে জড়িয়ে পড়লে নিজের মানসিক শান্তি নষ্ট হতে পারে। তাই যতটা সম্ভব শান্ত থেকে নিজের কাজের ওপর মনোযোগ দিন। যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য আজকের দিনটি আশাব্যঞ্জক। নতুন গ্রাহক, নতুন চুক্তি কিংবা নতুন ব্যবসায়িক পরিকল্পনার সম্ভাবনা রয়েছে। তবে কোনো বড় বিনিয়োগ করার আগে
অভিজ্ঞ কারো পরামর্শ নেওয়া উচিত। আজ লাভের আশায় অতিরিক্ত ঝুঁকি নিলে পরে অনুতাপ হতে পারে। ধীরে ধীরে এগুলোই আজকের দিনের মূল মন্ত্র। অর্থনৈতিক দিক থেকে আজকের দিন মোটের উপর শুভ। কোথাও আটকে থাকা টাকা ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। কেউ যদি আপনার কাছে পুরনো ধার শোধ করার প্রতিশ্রুতি দিয়ে থাকে তাহলে আজ সেই বিষয়ে ইতিবাচক খবর পেতে পারেন। তবে অপ্রয়োজনীয় কেনাকাটা এড়িয়ে চলা ভালো। বিশেষ করে বিলাসবহুল জিনিস কেনার আগে নিজের বাজেট বিবেচনা করবেন। ভবিষ্যতের জন্য কিছু অর্থ সঞ্চয় করার পরিকল্পনা করলে তা আগামী দিনে আপনার অনেক কাজে লাগবে। পারিবারিক জীবনে আজ শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটালে মন ভালো থাকবে। কোনো পুরনো ভুল বোঝাবুঝি থাকলে আজ তা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাবা মায়ের আশীর্বাদ আপনার আত্মবিশ্বাস বাড়াবে। ভাই বোনের সঙ্গে সম্পর্ক আরও মধুর হবে। পরিবারের কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আপনার মতামতকে গুরুত্ব দেওয়া হতে পারে। দাম্পত্য জীবনে আজ ভালোবাসা এবং বোঝাপড়া বাড়বে। জীবন সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা করলে সম্পর্ক আরও দৃঢ় হবে। অনেক দিন ধরে যে বিষয় নিয়ে দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল আজ সেটি দূর করার সুযোগ আসতে পারে। ছোট ছোট চমক বা আন্তরিক কথাবার্তা সম্পর্কে নতুন উষ্ণতা এনে দেবে। প্রেমের সম্পর্কে থাকা মিথুন রাশির জাতক এবং জাতিকাগণ আজকের দিনটি বেশ আপনাদের জন্য রোমান্টিক। প্রিয় মানুষের সঙ্গে দেখা হওয়ার সুযোগ মিলতে পারে। যারা এখনো মনের মানুষ খুঁজছেন তাদের জীবনে নতুন কারো আগমন ঘটতে পারে। তবে প্রথম দেখাতেই অতিরিক্ত বিশ্বাস না করে ধীরে ধীরে মানুষটিকে জানার চেষ্টা করবেন। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি মনোযোগ বৃদ্ধির। পড়াশোনায় নতুন উদ্যম ফিরে আসবে। কঠিন বিষয় সহজে বুঝতে পারবেন। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকের দিন পরিকল্পনা তৈরির পক্ষে উপযুক্ত। শিক্ষক বা অভিজ্ঞ কারো কাছ থেকে মূল্যবান পরামর্শ পেতে পারেন। উচ্চ শিক্ষার সঙ্গে যুক্ত শিক্ষার্থীদের জন্য গবেষণা প্রজেক্ট বা নতুন কোনো শিক্ষামূলক কাজে অগ্রগতি হবে। বিদেশে পড়াশোনার পরিকল্পনা থাকলে আজ প্রয়োজনীয় তথ্য সংগ্রহের জন্য ভালো সময়। আত্মবিশ্বাস ধরে রাখলে কাঙ্ক্ষিত সাফল্যের পথ আরও সহজ হবে। স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকা জরুরি। সারাদিনের ব্যস্ততার কারণে মানসিক চাপ কিছুটা বাড়তে পারে। তাই পর্যাপ্ত বিশ্রাম, সুষম খাদ্য এবং পর্যাপ্ত জলপান করুন। যাদের গ্যাস, হজম বা স্নায়বিক সমস্যার প্রবণতা রয়েছে তারা খাবারের ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকবেন। হালকা ব্যায়াম বা যোগব্যায়াম করলে শরীর ও মন দুটোই ভালো থাকবে। আজ আধ্যাত্মিক চর্চা আপনার মনে ইতিবাচক শক্তি জাগিয়ে তুলতে পারে। সকালে ঈশ্বরের নাম স্মরণ, ধ্যান বা প্রার্থনা করলে মানসিক স্থিরতা বৃদ্ধি পাবে। কোনো শুভ মন্ত্র জপ করলে আত্মবিশ্বাস বাড়বে এবং নেতিবাচক চিন্তা দূরে থাকবে। সামাজিক জীবনে আপনার জনপ্রিয়তা বাড়তে পারে। নতুন মানুষের সঙ্গে পরিচয় হবে এবং তাদের মধ্যে কেউ ভবিষ্যতে আপনার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তবে ব্যক্তিগত গোপন তথ্য খুব সহজে সবার সঙ্গে ভাগ করবেন না। আজ আপনার কথার মূল্য অনেক বেশি থাকবে, তাই ভেবেচিন্তে কথা বলবেন। যারা সৃজনশীল পেশার সঙ্গে যুক্ত, যেমন লেখালেখি, সঙ্গীত, অভিনয়, ডিজাইন বা মিডিয়া, তাদের জন্য আজ অনুপ্রেরণামূলক দিন। নতুন কোনো আইডিয়া ভবিষ্যতে বড় সাফল্যের ভিত্তি হতে পারে। নিজের প্রতিভার উপর বিশ্বাস রাখুন। আজ ভ্রমণের সম্ভাবনা রয়েছে। অফিসে কাজ বা পারিবারিক প্রয়োজনে ছোট ভ্রমণ হতে পারে। ভ্রমণের সময় প্রয়োজনীয় কাগজপত্র ও মূল্যবান জিনিসের প্রতি সতর্ক থাকবেন। দীর্ঘ যাত্রা হলে আগে থেকেই পরিকল্পনা করে নেওয়া ভালো। আজ অনেকেই আপনার কাছ থেকে পরামর্শ চাইতে পারেন। আপনার যুক্তিবাদী মনোভাব অন্যদের সমস্যার সমাধানে সাহায্য করবে। তবে অন্যের দায়িত্ব নিজের কাঁধে অতিরিক্ত তুলে নেবেন না। নিজের কাজ বা ব্যক্তিগত সময়েরও মূল্য দিন। বিকেলের পর কোনো সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিন পরে অপেক্ষা করা কোনো সংবাদ আপনার মুখে হাসি ফোটাতে পারে। পরিবারের সঙ্গে আনন্দের মুহূর্ত কাটবে। সন্ধ্যার পর কোনো শুভ আলোচনায় অংশ নেওয়ার সুযোগ আসতে পারে। আজকের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ধৈর্য। কোনো কাজ তাড়াহুড়ো করলে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে ভেবেচিন্তে নেবেন। আপনার বুদ্ধিমত্তা এবং উপস্থিত বুদ্ধি আজ অনেক জটিল পরিস্থিতি সহজ করে দিতে পারে। রাতের দিকে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কিছু সময় ভাববেন।
আগামী কয়েকদিনের লক্ষ্য ঠিক করবেন। আজ করা সঠিক পরিকল্পনা আগামী দিনে সাফল্যের দরজা খুলে দিতে পারে। নিজের ওপর আস্থা রাখুন এবং ইতিবাচক মনোভাব বজায় রাখুন। গ্রহ নক্ষত্রের ইঙ্গিত বলছে আজকের দিনটি আপনার জন্য সম্ভাবনাময়। সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিলে কর্ম, অর্থ, পরিবার এবং ব্যক্তিগত জীবনে উল্লেখযোগ্য অগ্রগতি ঘটতে পারে। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং সবুজ, শুভ সংখ্যা 5, শুভ দিক উত্তর, শুভ রত্ন পান্না। বন্ধুগণ, অহেতুক আজ আপনারা দুশ্চিন্তা না করে নিজের দক্ষতার উপর বিশ্বাস রাখুন। বিনয়ী আচরণ, পরিষ্কার চিন্তা ভাবনা এবং ধৈর্যই আজ আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাবে। ঈশ্বরের কৃপায় ইতিবাচক সুযোগ এলে তা গ্রহণ করতে দ্বিধা করবেন না। শুভ হোক আপনার দিন, এই কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি। আপনাদের অবশ্যই ভিডিওটি ভালো লাগলো এবং উপকারে আসলো। জয় শ্রী রাধে গোবিন্দ।